أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وهو الذي خلق السماوات والأرض بالحق আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আনআমের মধ্যে ৭৩ নম্বর আয়াতে বলে দিলেন এবং তিনি আসমান ও জমিনের যথাযথভাবে তিনি সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন আল্লাহু রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। আল্লাহু আকবার। এই বিশাল আকাশের দিকে তুমি তাকাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই আকাশ তৈরি করেছি কোন প্রকার স্তম্ভ ছাড়াই, পিলার ছাড়াই। আকাশ তৈরি করলেন পিলার ছাড়াই। এরপর লক্ষ্য করুন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা وما بينهما وما تحت الثرى। আল্লাহ তাআলা পরিষ্কার করে দিলেন আসমান জমিনের মধ্যস্থলে মাটির নিচে যা কিছু আছে সকল কিছুই তার। মানুষ সৃষ্টি করলেন, মানুষের মালিক হলো আল্লাহ রাব্বুল আলামিন। কথা বলার যোগ্যতা দিলেন, জিহ্বা দিলেন। লক্ষ্য করুন এই পৃথিবীতে কত প্রাণী রয়েছে, কোন প্রাণী কথা বলতে পারে না, কিন্তু কেবল মাত্র একমাত্র মানব জাতি কথা বলতে পারে। কারণ পৃথিবীতে যত প্রাণী রয়েছে সম্পূর্ণ প্রাণী জগতে মানুষ ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কোন প্রাণী কুলের জিহ্বার ভিতরে আলাজিব সৃষ্টি করেন নাই। কেবলমাত্র মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আলাজিব সৃষ্টি করেছেন। বিধায় ম্যান ক্যান স্পিক ইজিলি। যার আলাজিব ছোট সে কিন্তু তোতলা, তাকে ইস্তেমিলার বলা হয়। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন ওয়াশ-শামসা ওয়াল কামারা ওয়ান নুজুমা মুসাখখারাতি বিআমরিহি আলা লাহুল খালক আলা লাহুল খালক ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা জানায় দিলেন চন্দ্র, সূর্য, গ্রহ তারা তিনি সৃষ্টি করেছেন, সবাই তার নির্দেশে নিয়ন্ত্রিত। সুতরাং সূর্য কোনোদিন আপনার এই পৃথিবীতে অনিয়ম করে কোনোদিন উঠতে পারবে না, চন্দ্র অনিয়ম করে তার আলো দিতে পারবে না, তারকা অনিয়ম করে কোনো কিছু করতে পারবে না। সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ম কারণের মধ্যে চলছে। কিন্তু আপনি মানুষ, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন একটি শক্তি দিয়েছে, অ্যামেটার, ইচ্ছা শক্তি। যেই শক্তিটি আল্লাহ রাব্বুল আলামিন কোন প্রাণীকুলে আল্লাহ তাআলা দেন নাই, কেবলমাত্র মানুষকে দিয়েছেন। সুতরাং আল্লাহ তাআলা জানায় দিলেন আলা লাহুল খালক ওয়াল আমর। সাবধান, সৃষ্টি যার, আইন চলবে তার, হুকুম চলবে তার। কিন্তু আমার ভাইরা, বাংলাদেশের মধ্যে কিছু মুসলমান তথাকথিত রয়েছে, তারা শরিয়া আইন মানে না। অনেকে বলে অমুক দলের আকীদা খারাপ। যে দলের আকীদা খারাপ সেই দলের বইগুলা পড়ুন, সেই দলের ইসলামিক সাহিত্যগুলো পড়ুন। এরা কাকে ফলো করে? এই দল কেবলমাত্র একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ফলো করে। আর যেই ব্যক্তিগুলো শরিয়া আইন মানে না, আপনি তার দলে সমর্থন দিতে চান, তাহলে আপনি কত বড় বেয়াকুব, নির্লজ্জ, বেহায়া। সুতরাং আমি আপনাদেরকে বলবো, আপনারা বাংলাদেশ জামায়াত ইসলামের ইতিহাসগুলো, লিটারেচারগুলো পড়ুন, দেখবেন আপনি ক্লিয়ার ভাবে জানতে পারবেন। আল্লাহ তাআলা জানায় দিলেন তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ সারা বিশ্বের মালিক, রব, একান্ত বরকতের অধিকারী হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন।
এবার আমার আল্লাহ তাআলা জানায় দিলেন সারা বিশ্বের রব শুধু আল্লাহ রাব্বুল আলামিন নয়, বরং লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা জানায় দিলেন এই আসমান সমূহের মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আসমান এবং জমিনের সমস্ত চাবিকাঠি কেবলমাত্র একমাত্র আমার রাব্বুল আলামিনের হাতে। ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির ইন্নাহু বিকুল্লি শাইইন আলীম। তিনি যার জন্য ইচ্ছা করেন তার রিজিক আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেন, আবার যার জন্য তিনি চান সেই রব তার রিজিক সংকুচিত করে দেন। দেখেন নাই এককালে অনেক ধনী রয়েছে, আজকে তিনি ফকির, আবার যিনি ফকির ছিল আজকে তিনি ধনী। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন ইন্নাহু বিকুল্লি শাইইন আলীম, অবশ্যই তিনি সব বিষয়ে জানেন, অবগত রাখেন। সুতরাং আমার ভাইয়েরা, ইদাব্বিরুল আমরু মিনাস সামাই ইলাল আরদ, আসমান হতে জমিন পর্যন্ত পৃথিবীর যত ব্যবস্থাপনা পরিচালনা রয়েছে রব্বুল আলামিন তিনি ব্যবস্থাপনা করেন। এতে কোনো সন্দেহ আছে নাকি? কোনো সন্দেহ নাই। সুতরাং আমার রব মানুষদেরকে ইঙ্গিত দিলেন ওয়ালাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক, এই বিশাল সর্বমত্ত তার, সুতরাং তার সাথে কোনো প্রকার শরীক করা যাবে না, তার সাথে তুলনা করা যাবে না। যারা শরীক করবে আমার রব তাদের ব্যাপারে জানায় দিলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, যারা শিরক করে তারা কেবলমাত্র একমাত্র আল্লাহর সঙ্গে কি করে? তারা জুলুম করে। সুতরাং আমার বন্ধুগণ, আমার রব সম্পর্কে আপনারা জানুন, আমার রব সম্পর্কে জানুন, রাসূল সম্পর্কে জানুন। কারণ হলো তিনি রব, তিনি মানুষকে সবকিছু তিনি শেখায় দিয়েছেন। লক্ষ্য করুন তো, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, তিনি চিরঞ্জীব, আপন শক্তি বলেই তিনি উদ্ভূত। সুতরাং তার সাথে কোনো শরীক করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কারো থেকে কখনো সাহায্য নেন না। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার রব এমন একজন রব, নিদ্রা তন্দ্রা কিছুই তাকে স্পর্শ করে না, বরং আমার রব বলে দিলেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জোরে বলুন আল্লাহু আকবার। আমার রব জানায় দিলেন আসমান জমিনে যা কিছু আছে সবই হলো তার। আবার এই কথা আমি আপনাদের মাঝে পরিষ্কার করে জানায় দেই, সেটি হলো আলা লাহুল খালক ওয়াল আম, সৃষ্টি যার, হুকুম চলবে তার। কিন্তু আল্লাহর হুকুম বাদ দিয়া অন্য কোন হুকুম যদি আপনি ধরেন, আমার রব জানায় দিলেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, আল্লাহর হুকুম দ্বারা যদি কোনো কিছু আপনি যদি ফয়সালা না করেন, আপনি হলেন কাফের। অন্য জায়গায় বলা হয়েছে ফাসিক, আর এক জায়গায় বলা হয়েছে হলো জালেম। আমার বন্ধুগণ, আপনি আমি কি জালেম হতে চাই, ফাসিক হতে চাই? কখনোই না। আমরা ফাসিক হতে চাই না, জালেম হতে চাই না, বরং রব সম্পর্কে আমাদের জানার দরকার, চেনার দরকার। আমার রব জানায় দিলেন ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আমার রব আরো পরিষ্কার করে জানায় দিলেন তার কর্তৃত্ব সমস্ত আকাশ জমিনকে পরিবেষ্টিত করে রেখেছেন। তিনি হলেন কে? এই সূর্য তিনি নিয়ন্ত্রণ করেন, বিশাল সৌরজগৎ তিনি নিয়ন্ত্রণ করেন। শুধু সৌরজগৎ নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন গ্যালাক্সিগুলোকে নিয়ন্ত্রণ করেন, জুপিটারগুলোকে নিয়ন্ত্রণ করেন,
দুনিয়ার যা কিছু আছে সব কিছু আমার আল্লাহ রাব্বুল আলামিন নিয়ন্ত্রণ করে থাকেন। সুতরাং সেই রব্বুল আলামিন জানায় দিলেন, শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহাও ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়ামা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন 42 নম্বর সূরায় 13 নম্বর আয়াতে স্পষ্ট মেসেজ, আর সেটি হলো, হে মানুষ, আল্লাহ তাআলা তোমাদের জন্য যে বিধান, যে দিন নির্ধারণ করেছে, যার আদেশ তিনি দিয়েছিলেন নূহ আলাইহিস সালামকে, এবং যা আমি তোমার কাছে ওহী হিসাবে পাঠিয়েছি। উপরন্তু যার আদেশ আমি দিয়েছিলাম ইব্রাহিম আলাইহিস সালামকে, মূসা আলাইহিস সালামকে, ঈসা আলাইহিস সালামকে আমি দিয়েছিলাম, এদের সবাইকে আমি বলেছিলাম তোমরা এই বিধানকে প্রতিষ্ঠিত করো এবং কখনো অনৈক্য সৃষ্টি করো না। আমার বন্ধুগণ, ইসলামী আন্দোলন করতে হবে, এটা ফরজ। আল্লাহর রজ্জুকে কঠিনভাবে শক্তভাবে ধরতে হবে, এটা হলো ফরজ। বর্তমান জামানার সমস্ত প্রকার বাতিলকে চ্যালেঞ্জ করে আপনাকে আমাকে কালেমার পতাকা সাহাবীরা যেরকম ভাবে যখন তারা হাতে ধরেছে হাত কেটে গেছে, এরপরে বাম হাত ধরেছে বাম হাত কেটে গেছে, এরপরে তারা শরীরকে আঘাত করেছে, শরীর কেটে গেছে, এরপরে কালেমার পতাকা তারা মুখে নিয়ে আল্লাহর সামনে তারা দেখিয়ে দিয়েছে, রব মৃত্যু হবে, জীবন যাবে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার নবী এবং তোমার হুকুম, আমরা দুনিয়া থেকে কোনোদিন পিছপা হব না, কারণ তোমার দিকে আমাদেরকে যেতেই হবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহর দিকে যেহেতু আমাদের যেতেই হবে, কোনো ধানাই পানাই করে লাভ নাই। আসুন তাওয়া কারাহুম ওয়া ইলাইহি ইরজাউন, আল্লাহর দরবারে যেতেই হবে, সেহেতু আগেই আমরা প্রস্তুতি নেই, কোরআন জানি, হাদিস জানি, এরপরে নিজেদের জীবন আমরা তৈরি করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি মুসলমান হিসাবে এবং নেককার হিসাবে আল্লাহ আমাদেরকে তৈরি করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।